বিয়ে, জন্মদিন, যে কোনো উৎসব আনন্দ অনুষ্ঠানে খুব সুলভে অত্যাধুনিক ডিজাইনের মেহেন্দি পরানো হয়। ঠিকানা গোড়াবাজার, বহরমপুর। যোগাযোগের নম্বর 8617444283। এবারে 2026-এর অন্যতম হাই ভোল্টেজ বিধানসভা কেন্দ্র হচ্ছে 72 নম্বর বহরমপুর বিধানসভা কেন্দ্র। এই কেন্দ্রে মূলত ত্রিমুখী লড়াই চলবে। ভারতীয় জনতা পার্টির প্রার্থী সুব্রত মৈত্র অর্থাৎ কাঞ্চন, জাতীয় কংগ্রেসের প্রার্থী হাই প্রোফাইল নেতা অধীর রঞ্জন চৌধুরী এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী বহরমপুর পৌরসভার পৌরপিতা নারুগোপাল মুখার্জি। এবার মূলত ভোটটা কিন্তু অন্য মাত্রায় হবে। উন্নয়নের নিরিখে যদি ভোট হয়, যদি বহরমপুর বিধানসভাকে সত্যিকারের উন্নয়নমুখী করতে হয়, তাহলে মানুষ কিন্তু মেনে নেবে 3 নম্বর প্রার্থী অর্থাৎ বহরমপুর পৌরসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী নারুগোপাল মুখার্জিকে। কেন এর আগে অর্থাৎ 2019-এ এই কেন্দ্রীয় জয়ী হয়েছিল ভারতীয় জনতা পার্টির প্রার্থী সুব্রত মৈত্র, কিন্তু তিনি মানুষের সঙ্গে সংযোগটা পর্যন্ত করেনি। অনেক জায়গায় দেখা গেছে পোস্টার পড়েছে, আমাদের বিধায়ক সুব্রত মৈত্র কোথায় গেল, উনি উন্নয়নটা কি করেছেন। 5 বছরে মানুষ যে খতিয়ানটা জানতে চেয়েছে, তাই উনি যখন বর্তমানে জনসংযোগ করতে যাচ্ছে, মানুষ চেপে ধরছে। আপনি 5 বছরে কি উন্নয়ন করেছেন দেখান, আপনি কি করেছেন বহরমপুর বিধানসভার জন্য বলুন, কোন রাস্তা করেছেন, কোন ডেভেলপমেন্টের কি কাজ করেছেন। তার উত্তর তিনি দিতে পারছেন না। সেই একটি জায়গায় পড়ে আছেন তিনি, হিন্দু মুসলিম আমাকে ভোট দিন, হিন্দুরা সুরক্ষিত থাকবে। বহরমপুরের মানুষ বলছে, তাহলে কি এতদিন বহরমপুরের হিন্দুরা সুরক্ষিত ছিল না? হঠাৎ আমাদের কি বিপদ আসছে, না কোনো বিপদ তৈরি করা হচ্ছে? 2 নম্বর জাতীয় কংগ্রেসের প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী, উনার কথাটা বলি। উনি 5 বারের সাংসদ এবং সিপিএম এর সময় নবগ্রাম বিধানসভা কেন্দ্রের প্রার্থী হয়েছিলেন, জয়ীও হয়েছিলেন। এই অধীর বাবু তার জীবনের বেশিরভাগ সময় তিনি ক্ষমতা ভোগ করে গেছেন। বহরমপুর তথা মুর্শিদাবাদের মানুষ অধীর চৌধুরীকে সবসময় দুহাত ভরে দিয়েছে। উনি কিন্তু বহরমপুরের জন্য কোনো কাজই করেননি, উনি শুধু করে গেছেন নিজের কাজ, নিজের স্বার্থের জন্য কাজ করে গেছেন। যারা তার জন্য মরণ প্রাণ লড়াই করেছে তাদেরকে তিনি দেখেননি, তিনি তার পরিবার ছাড়া কিছুই ভাবেননি। বিভিন্ন জায়গায় উনি তার সম্পত্তি বাড়ি গিয়েছেন, মানুষ তাকে দুহাত ভরে দিয়েছে, মানুষকে উনি কিছুই দেননি। 2024-এর লোকসভা নির্বাচনে বিশ্ববিখ্যাত ক্রিকেটার ইউসুফ পাঠানের কাছে পরাজিত হয়ে তিনি তার ক্ষমতা ধরে রাখার জন্য এবারে আবারও বহরমপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন। তৃণমূলের প্রার্থী নারুগোপাল মুখার্জি, তিনি 2019-এ হেরে যাওয়ার পরের দিন থেকেই তিনি তার কাজ শুরু করে দিয়েছেন মানুষের জন্য। সেই সময় ভয়াবহ করোনা, মানুষ তখন বাড়িতে বন্দী হয়েছিল, মানুষ তখন বাইরে বেরোতে পারছিল না। এই নারুগোপাল মুখার্জি নিজের জীবনের রিস্ক নিয়ে প্রতিটা মানুষের দুয়ারে দুয়ারে গিয়েছে, তাদের কাছে খাবার পৌঁছে দিয়েছে, তাদের পানীয় জল পৌঁছে দিয়েছে। অসহায় মানুষেরা বাস স্ট্যান্ড, স্টেশন, হাসপাতালে যারা অসহায় অবস্থায় ছিল তাদেরকে খাবার পৌঁছে দিয়েছে। আজকে বহরমপুরের প্রার্থী নারুগোপাল মুখার্জি, তাই মানুষ বলছে বহরমপুরের নারুগোপাল মুখার্জি ভরসা। তাই যদি নারুগোপাল মুখার্জিকে এবারও মানুষ ভোট না দেয়, তবে কিন্তু বহরমপুর পৌরসভার পৌরপতির নাম কিন্তু সেই নারুগোপাল মুখার্জি। এবারও যদি নারুগোপাল মুখার্জি ভোট না পায়, তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থাকবে। কারণ 226টা আসন নিয়ে মমতা ব্যানার্জি এবার বাংলায় আসছে। তাই মানুষ ভুল করবে না, বহরমপুরের মানুষ সংস্কৃতি প্রিয় মানুষ, রাজনৈতিক সচেতন মানুষ, এই ভুলটা করবে না। তাই 2026-এ সব দিক দিয়ে বিবেচনা করলে দেখা যায় এইবারের সম্ভাব্য জয়ী প্রার্থীর নাম হচ্ছে তৃণমূল কংগ্রেসের নারুগোপাল মুখার্জি। এনজয় করছি আমাদের এই সংস্কৃতি, বিশ্ব সংস্কৃতির জায়গা বহরমপুর, দারুণভাবে এনজয় করছি। আর সকালবেলায় আমরা আমাদের যে শিডিউল প্রচার আছে বেরিয়েছিলাম 15 নম্বর ওয়ার্ডে। আমাদের জনপ্রিয় কাউন্সিলর বাবুদা রয়েছে, তিনি এবং তার সঙ্গে আমাদের রাজা রয়েছে, আরও অনেকে যারা রয়েছে, সবাই আমাদের কাকুরা, আমাদের বোনেরা, প্রত্যেকের পাড়ার, তারা সবাই আমাকে বললো চলো পাড়াটা বেরিয়ে আসি একটু। আমরা বেরোলাম, প্রত্যেকের কাছে গেলাম, মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে গ্রহণ করছে। এই সারাপে আমরা ভালো লাগছে, আমাদেরও এনার্জি বাড়ছে, আমরাও ভোটে লড়াই করার জন্য আরও আমাদের কনফিডেন্সটাকে আরও বিল্ড আপ করছি। এই ভোটটা সরকারের ভোট, সরকার তৈরি করার ভোট। এই ভোটটা তৃণমূল কংগ্রেসের পক্ষে মানুষ দেবে। লড়াই হোক, লড়াই হলে পরে রেজাল্ট বেরোবে 4 তারিখ, বুঝতে পারবে। তবে কেউ কারোর জমি ছাড়বে না, এটুকু আমি বলে দিলাম। সবাই সবারই মতো করে তৈরি হচ্ছে।